এতদিন সবাই জানতো আইপ্যাক হচ্ছে ভোট কুশলী এবং ভোটের কাজকর্ম করে, যেটা মুখ্যমন্ত্রী আজকে বলার চেষ্টা করছেন। কিন্তু কয়লাকাণ্ডে যোগ কিসের? তাহলে ইল গটন মানি, সেটাকে এই যে অভিষেক ব্যানার্জি এত পম্প অ্যান্ড শো করছে, র্যাম্প বানি হাঁটচা, এই যে এত কালো টাকার ব্যবহার, এবং এগুলো এক্সিকিউট করছে কে? এই আইপ্যাক কোম্পানি। তাহলে গোটা ট্রানজ্যাকশনটা ধরা পড়বে, কার টাকা কে ব্যবহার করছে, কোথায় করছে, কিভাবে করছে। এবং এসআইআর চলাকালীন আমরা বারবার অভিযোগ করছিলাম সরকারি অফিসে বিভিন্ন বিডিও এসডিও অফিসে বসে যারা ইলেকট্রাল রেজিস্ট্রেশনে কাজ করছে, সিও দপ্তরে যারা কাজ করছে, ইসিআই হয়ে যারা কাজ করছে, সেখানে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িজ হিসেবে, লোক হিসেবে আউটসোর্স করা হয়েছে এই প্রতীক জেনে আইপ্যাক কোম্পানিকে। যাদেরকে পাসওয়ার্ড দেওয়া হয়েছে, একদিকে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, অমর্ত্য সেনের মতো লোকজন নোটিশ খাচ্ছে, বয়স্ক মানুষ পক্ষাঘাত নোটিশ খাচ্ছেন, আর তৃণমূল অফিস থেকে বসে, এই গোদরেজ ওয়াটারসাইড অফিস থেকে বসে, আইপ্যাকের অফিস থেকে বসে ভুয়ো নাম রেখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মৃত নাম রেখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিএলওর কাজগুলোকে আউটসোর্স করে দেওয়া হয়েছে আইপ্যাকের এমপ্লয়িজকে দিয়ে, এবং ইসিআই সেটা অ্যালাউ করছে, সিও সেটা অ্যালাউ করছেন। এবং মমতা ব্যানার্জি এখানেই ভয়, এই দাবি আমরা যখন তুলছি তখন এই ডকুমেন্টস কাগজপত্র এটা বেরোবে যে ভোটার লিস্টকে জালিয়াতি করার জন্য কিভাবে আইপ্যাককে ব্যবহার করা হচ্ছে। এবং এটা আমরা বলেছি এই জন্যই যে 2024 নির্বাচনে কাউন্টিংয়েও একইভাবে যারা রিটার্নিং অফিসার, তাদের অফিসে কাজ আউটসোর্স করা হয়েছিল এই আইপ্যাক কোম্পানির লোককে দিয়ে। গোদরেজ ওয়াটারসাইড অফিসে বসে বিভিন্ন কাউন্টিং মনিটর করা হয়েছে, ইভিএম মেশিন মনিটর করা হয়েছে, রেজাল্ট মনিটর করা হয়েছে এবং ম্যানিপুলেট করা হয়েছে। তাই যে লার্জ স্কেলে যে ভোট চুরি পশ্চিমবঙ্গে, ভোটার লিস্ট থেকে ভোটের কাউন্টিং পর্যন্ত, মমতা যে ফাইল নিয়ে পালাচ্ছেন, ল্যাপটপ নিয়ে পালাচ্ছেন, এটা শুধুমাত্র তার ভোটের স্ট্র্যাটেজি না। তার ভোটের স্ট্র্যাটেজি কি? মস্তান মোবিলাইজেশন, টাকার মোবিলাইজেশন, এবং ইভিএম থেকে কাউন্টিং পর্যন্ত, ইলেকট্রাল রোল থেকে কাউন্টিং পর্যন্ত ম্যানিপুলেট করার হদিশ।